হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ভিডিও স্টার্টিং এ বাবুর আজকে দুষ্টুমি দেখাবো তোমাদেরকে। কি আছে বাবুগুলো? হ্যাঁ দেখো গাইজ কি করেছে, তুই ব্যাগ থেকে কি করতে পারলি রে? অ্যালবামটা দেখো, আমার বিয়ের অ্যালবামটা রাখা ছিল এই জায়গাটাতে, ও নামিয়ে খুলে দেখছে বসে বসে। হ্যাঁ কেমন করে তুমি নামাতে পারলে গো? এটা কে মা? এটা 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 কে? বাবু ট্র্যাক্টরের আওয়াজ পেলে এরকমই জিদ ধরে আর বলে, মা চলো আমাকে তাড়াতাড়ি ট্র্যাক্টর দেখাতে নিয়ে চলো। এখানে মার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এ হচ্ছে কি মাছ ভাজা, মাছ ভাজছে মা। এদিকে ডাল হয়েছে। আর কিছু রান্না করবে মা? তাহলে এবার আমি স্নান করতে যাচ্ছি, তুমি রান্না করো। আমার জন্য তো রুটি হবে না, পরোটা। আজকে তো আমি মানে একটা দেড়টা অবধি না খেয়ে থাকবো, কেন কি পুজো করবো। দেড়টা অবধি না, মানে দেড়টাতে টাইম আছে পূজা করার বর সাবিত্রীর জন্য। তারপরে কিছু খেতে পারবো। এতক্ষণ জল তো না, শরবত খেতে পারি, কিন্তু শরবত খাবো না। আর 12টা অবধি তো প্রায় না খেয়েই থাকি, জলও কোনো দিন খাই না। তো আজকের দিনটা একটু কষ্ট করে নিই। আজকে আবার আমার বেশি করে খিদে পাচ্ছে, আমার জল তেষ্টা পাচ্ছে। কেন জানি না, আমার সাথে এমনি হয় না, সবার সাথে এমনি হয়। মা তোমার সাথে এমনি হয়? কখনো পেয়ে যায়, কখনো তোমারও পাই বলো? হ্যাঁ কখনো আমার তো এটা বেশি করে। অন্যদিন আমার খিদে পাবে না, না খেয়ে দিনমান পার, খিদেই নাই। আজকে আবার উপাস, তো আমার খিদে পাচ্ছে বলো, জল তেষ্টাও পাচ্ছে, কমজোরি লাগছে, মনে হচ্ছে একটু নুন চিনি জল গুলে খাই আমি। কারো কিছু করার নাই। এখন প্রায় 12টা বেজে গেল, আর 1 ঘন্টা যাই আমি তাদের স্নান করে পুজোর জোগাড়টা করবো। চলো তোমাদেরকে তখন পুজোর জোগাড়টাও আমি দেখাবো। তুই যাইরো, আমি ডালা চাপিয়ে দিব, মারও করবো তো, মানে 4টা ডালা আমাকে সাজাতে হবে। ওকে স্নান করাবো তো আমি পুরো ভিজে যাবো, তো আগে ওকে স্নানটা করে দিই, তারপরে আমি স্নান করে খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিব। 12টা বেজে গেছে, আর 1 ঘন্টা আমার হাতে আছে। 1 ঘন্টার মধ্যে সব করতে হবে আমাকে। ওই দেখো, তুই কেমন করে বাইরে চলে আসলি রে? কি ফেললে ছেলে? দেখছো গেটটা বোধহয় আমি লাগাইনি, ভুলে গেছি। এখন গেছিলাম একে ডিসিপি দেখাতে, কি কি ফেলেছে দেখো। ডক্টর শেড বই ফেলে দিয়েছো, বই পড়বা না? পড়বি না বই তুই? আবার গদি 12 seconds later. আবার দৌড়ে পালাচ্ছে ওই ঘরে। আই 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 দেখছো কথা বল। চলো চলো চলো, আমি নিচে যাবো না, তখন তোমাকে এনে দিব। চলো চলো। দেখছো এখন না দেখলে সব কিছু ফেলে দিত। বাপরে বাপরে, বলো তো এরকম বাচ্চাকে আমি কি করব? কিচ্ছু করতে দেয় না। কেন মারছো? দেখছো গাইস, মারছি আমাকে। আরে ছেলে, ওই বদমাস, মারছিস তুই কেন? লিখবো তো ডামরুটা, ভেঙে যাবে তো বাস। চলো স্নান করবো, চলো স্নান। লেগেছে লেগেছে লেগেছে। স্নান করার নামে দেখো না, জল জল চল চল। হ্যাঁ জল জল চল চল চলো, আস্তে লাইটটা জ্বালায়। ওটা জল দিচ্ছে, গরম লাগছে না বেটা? গরম জল না ওটা গীতা? না গরম জল নাই আজকে, দিইনি তো গরম জল, হালকা হালকা ভালো আছে। দেখো গাইজ, পুজোতে কি কি লাগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা পাখাতে হলুদ মাখানো হয়েছে, ওতে 5টা সিঁদুরের ফটো দিতে হবে। তারপরে সুপারি, পৈতা, সিঁদুর, দই, 7টা বটগাছের পাতা লাগে, আর 5 রকম ফল। ঠেকুয়া আমি বানাতে পারিনি, তো বাস এটাই হচ্ছে মেন এটাতে জিনিস। এগুলো এত আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমার দেখতে? দিতে হয়। এখানে মা আমার 4 জনের ডালা রেডি করে দিয়েছে। 4 জন বলতে আমার 2 জা আর আমার শাশুড়ি আর একটা আমি, তো 4 জনের ডালা এখানে আমার মা রেডি করে দিয়েছে। আমি আমার বড় মশাই একটা একটা করে নিয়ে যাবে। ঠাকুরকে ফুল জল দিয়ে পুজো করতে হবে, কাঁচা দুধ লাগবে, প্রদীপ ধূপকাঠি তো ওগুলো দিতেই হবে। পুজো হয়ে যাওয়ার পর আলগুড়ি, হলুদ ও দুটোকে একসাথে মাখিয়ে রাখতে হয় টিপ দেওয়ার জন্য, বা আলাদা আলাদা করেও রাখতে পারা যায়। তো ওটাকে রেখে 7টা গাছে টিপ দিতে হয়, ওতে সিঁদুর দিতে হয়। টিপ দেওয়ার পর দই নিবেদন করতে হয় নিজের স্বামী আর গোত্র নাম নিয়ে। তারপর নৈবেদ্য নিবেদন করতে হয় সেম একইভাবে। পুজো হয়ে যাওয়ার পর গাছের 7 পাক দিতে হয়, আর প্রতিটা পাকে একবার করে ভগবানকে
হাওয়া দিতে আর তোমরা হয়। দেখেছো কি একটা সুতো চাপানো হয়েছিল, ওই সুতোটার মধ্যে 7টা গিঁঠে দিয়ে আবার ওই সুতোটাকে পরে থাকতে হয় 7 দিন আর অবধি। লাস্টে বেলাতে এই যে বুটটা ছোলা ভিজিয়েছিলাম ওই ছোলাটা 7 টুকরো করতে হবে। আর বট গাছে যে কলিটা থাকে ওটাকেও 7 টুকরো করে মুখে ওই বট গাছের তলায় বসেই ওটা খেয়ে বাড়ি আসতে হবে। এটা একটা নিয়ম হচ্ছে এখানে। 4টে ডালা সাজিয়ে নিয়েছি, আলু খারাপ হয়ে গেছে, নিয়ে যেতে পুজো করে এসে বাড়িতে কিছু নিয়ম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো কি করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি আমি ওই বট গাছের পাতা আর পাখাটা দিয়ে ওকে হাওয়া করছি। এটাই নিয়ম হচ্ছে কি জল দিয়ে একটু বরকে এসে পাখা করতে হয় আর প্রসাদ জল খাওয়াতে হয়। আশীর্বাদ দাও। কেমনই একটা আমার মনে হচ্ছিল, একাই করছিলাম তো তাই প্রথম আমি একাই ছিলাম। আর নিজের বলতে ওখানে সবাই নিজেরই রিলেটিভসই ছিল, তো ওরা বলে বলে দিল তো আমি করতে পারলাম। পুতকুতো আমার ঘুমিয়েছিল বলে আমি একটু তাড়াতাড়ি রেডি সাজুগুজু করে যেতে পারলাম, নাহলে আমার দেরিই হয়ে যেত। না রে পুত্র, শরবত নিয়ে এসছে আমার জন্য। দেখো মা আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসছে। আমার যেন মা কখন থেকে জল তেষ্টা পেয়েছিল। হ্যাঁ আমি মাকে বলছি মা অন্যদিন আমার জল তেষ্টা পায় না, আজ আমার আমাকে বেশি জল তেষ্টা পাচ্ছে, বেশি জল তেষ্টা পাচ্ছে। এখন পূজা পাঠ হয়ে গেল আর আমার তেষ্টা শেষ, আর আমার কিছু লাগছে না। অল্পটা দিব না বেশি দিব? অল্প দিয়ে দাও। দেখো কত জলে জলে চলে গেছে, মুখে ঢুকে দিয়েছে। জল খেয়ে কি শান্তি লাগছে আমাকে। এবার এই আছে, দেখো দেখো আছে, দিব এই না গ্লাস 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 গ্লাস। দিয়েছি, খাও এবার। বুকে জুস খুব ভালো লেগেছে না বাবু? জুস খুব ভালো লাগলো। আমার বরমশাই আমার জন্য রুটিতে ঘি লাগিয়ে দিচ্ছে, কেন কি আজকে শুধু রুটি খেতে হয় না আর মা ঘিটা দিতে ভুলে গেছিল। তো এই হচ্ছে আমার খাবার, রুটি, ভিন্ডি ভাজি, আলু তরকারি আর দইটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি দইটা রাখি। ওইদিকে আমি যেই খেতে বসেছি দেখো এ কি করেছে, গ্লাসের মধ্যে সব সিঁদুর গুলে লাগিয়ে কি করেছে দেখো হাত মুখটাকে। A few moments later. এই ছেলেটার বদমাশের শেষ নাই। দেখো সিঁদুর লাগাবার পর ও কি করেছে, অ্যালোভেরা জেল ছিল শাশুড়ি মায়ের, ওটাকে নিয়ে পুরো মাথায় মুখে চারিদিকে ঘষে নিয়েছে। দেখে দাও ছেলের মুখটা। প্রত্যেকবার আমি বট সাবিত্রী করি তো প্রত্যেকবার আমার মাথাতে তেল থাকে, মানে কিছু না কিছু বার পড়েই যায় যে আমি শ্যাম্পু করতে পারি না। এই দেখো এই সুতোটা 7টা গিট মেরে করতে হয় ওখানে, ওটা দেখানো হয়নি। আমার হাজব্যান্ড মশাই ভিডিও নিচ্ছিল, দেখে দেখো কি সুন্দর দিন করেছে, বৃষ্টি হলো এক ছিটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরে দেখা হবে নেক্সট ব্লগে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।